হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে গঠিত হয়েছে উচ্চ পর্যায়ের বিশেষ কমিটি। শুক্রবার সিলেট সার্কিট হাউসে মাজার কর্তৃপক্ষ এবং খাদেম পরিবারের সাথে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। হুসাইন আহমেদ সুজাদের প্রতিবেদন। শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের উপস্থিতিতে শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউসে প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন ও মাজার কর্তৃপক্ষের এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে মন্ত্রী সাংবাদিকদের জানান, মাজারের আর্থিক শৃঙ্খলা ফেরাতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, যেখানে মাজারের মোতাওয়াল্লি পরিবার, মসজিদ ও মাদ্রাসার প্রতিনিধিরা থাকছেন, আছেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। এই কমিটি আগামী 1 মাসের মধ্যে মাজারের দান অনুদান ব্যবস্থাপনায় একটি চূড়ান্ত ও স্থায়ী ব্যবস্থাপনা নিশ্চিত করবে। এই কমিটিতে সিলেট এসএমপির কমিশনার থাকবেন, রেঞ্জ ডিএজি থাকবেন। ওনারা আগামী দিন এবং সচিবিক দায়িত্ব পালন করবেন সিলেটের জেলা প্রশাসক। আমরা আগামী দিন বসে আগামী 1 মাসের মধ্যেই আমরা একটি যৌক্তিক পদ্ধতি ঠিক করব, যে পদ্ধতিতে সামগ্রিক ব্যবস্থাপনাটা সম্পন্ন হবে। মন্ত্রী আরো জানান, নতুন পদ্ধতি চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত মাজারের প্রচলিত নিয়মেই দান বাক্সে টাকা আসবে। বাক্স ভর্তি হওয়ার পর তা সবার সামনে গণনা করে জমা দেওয়া হবে জেলা প্রশাসকের অ্যাকাউন্টে। যেভাবে বাক্সে টাকা আসে সেইভাবে টাকা আসবে। বাক্স ভর্তি হলে এই কমিটির তত্ত্বাবধানে সেই টাকা গুনা হবে এবং সেই টাকা জেলা প্রশাসক মেনটেন করবেন একটি নির্দিষ্ট অ্যাকাউন্ট, শুধু সেই অ্যাকাউন্টে এই টাকাটাই থাকবে, সেই টাকা জমা হবে। গত কয়েকদিন ধরে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর মাজারের দানের টাকার স্বচ্ছতা নিয়ে সরগরম ছিল গোটা দেশ। মাজার ইস্যুতে বদল হয়ে গেছে সিলেট জেলা প্রশাসকও। হুসাইন আহমেদ সুজাদ, 71 সিলেট।